দেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগ। 1949 সালের 23 জুন জন্ম। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দলটি। সবচেয়ে বেশি সময় দেশের ক্ষমতায় থাকার স্বাদ নিয়েছে। দলের প্রধান শেখ হাসিনা সবচেয়ে বেশি সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এত সাফল্যের গল্প সবই ঢাকা পড়েছে 2024 সালের ছাত্র জনতা অভ্যুত্থানে। এরই মধ্যে নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ, অথচ এই নারায়ণগঞ্জেই এই রাজনৈতিক দলের জন্ম হয়। আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে আছে নারায়ণগঞ্জের নাম। নারায়ণগঞ্জে যে 3টি স্থাপনা আওয়ামী লীগের, সেগুলো এখন বিবর্ণ। কোথাও সুনসান নীরবতা, কোথাও ধ্বংসস্তূপ। শহরের 2 নং রেলগেটস্থ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়টি এখন পরিত্যক্ত। বাইরে দিয়ে টিনের বেড়া দেওয়া, ভেতরে কিছুই নাই। ভবঘুরেরা কার্যালয়ের বাইরে আড্ডা দেয়। চাষারায় বাইতুল আমানের সঙ্গে আওয়ামী লীগের জন্মের ইতিহাস রয়েছে। 2024-এর 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিক্ষুব্ধ জনতা সেটাও ভেঙে দিয়েছে। 1949 সালের 23 জুন শেখ মুজিবুর রহমান নারায়ণগঞ্জের বাইতুল আমানে বসতে চেয়েছিলেন সভা করার জন্য, কিন্তু যখন তিনি বাইতুল আমানে বসতে পারলেন না, তখন তিনি বিকল্প উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বঙ্গবন্ধু পাইকপাড়া মিউচুয়াল ক্লাবের সামনে আসলেন, তখন ওই এলাকার মুরব্বীরা তাকে বসতে দিলেন। আওয়ামী লীগের নেতারা তাকে সুরক্ষা দিলেন। ওই ক্লাবে বসে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কমিটি গঠন করেছিলেন। পরে রোজ গার্ডেনে সেই কমিটি ঘোষণা করা হয়েছিল।